সাউথ এশিয়ান এমএমএ চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েও চিন্তার ভাঁজ রায়গঞ্জের যুবকের কপালে। প্রসঙ্গত, আগামী জুন মাসে সাউথ এশিয়ান এমএমএ চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছেন বিপুল সরকার। পেশাগতভাবে তিনি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র চালান, তারই পাশাপাশি কলকাতায় প্রশিক্ষণ নেন মিক্সড মার্শাল আর্টের। ফলে ভারতবর্ষ থেকে মাত্র 3 জন এই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন। থাইল্যান্ডে আয়োজিত এই প্রতিযোগিতায় সুযোগ পাওয়ায় একদিকে যেমন খুশি বিপুল, ঠিক তেমনি চিন্তার ভাঁজ পড়ছে তার কপালেও। যদিও মিক্সড মার্শাল আর্ট রায়গঞ্জের মতো প্রান্তিক শহরে একেবারেই নতুন, তার উপর এখানকার ছেলে এত বড় প্রতিযোগিতায় সুযোগ পাওয়ায় গর্বিত শহরবাসীও। কিন্তু এতগুলি অর্থের জোগান কি করে হবে সেটাই ভাবাচ্ছে তাকে, এমনকি তার একাডেমির বন্ধুদেরও। সুদূর কলকাতা থেকে বিপুলের কোচ ও আবেদন করেছেন সরকারি বা বেসরকারি যে কোনোভাবে সাহায্য করে তার ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ যেন নিশ্চিত করা যায়। এই বিষয়ে বিপুল ক্যারাটে একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য শুভঙ্কর বিশ্বাস কি বলেছেন শুনুন। বলছি দাদা, আপনার নাম? আমার শুভঙ্কর বিশ্বাস। কোন সংস্থার কি দায়িত্বে আছেন আপনি? কমিটির মেম্বার। কোন সংস্থা? বিপুল ক্যারাটে একাডেমি। আজকে প্রেস মিট ডাকছেন কি কারণে? প্রেস মিট ডেকেছি এই কারণেই, আমাদের যে সংস্থার মেন লিডার বিপুল সরকার, তিনি এমএমএর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের চান্স পেয়েছে। কোথায়? সেটা সাউথ এশিয়া চ্যাম্পিয়নশিপ হচ্ছে, থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে নেক্সট মান্থে। এমএমএ ব্যাপারটা কি রায়গঞ্জে এটা চালু আছে আরো? না, এটা আপাতত এখনো রায়গঞ্জে এরকম হয়নি। বিপুল আপাতত কলকাতা ট্রেনিং নিচ্ছে। এখানে কে শেখায়? বিপুল এখানে না, এখানে থেকে বিপুল কলকাতা গিয়ে কলকাতা ট্রেনিং নিচ্ছে। আমাদের রায়গঞ্জে বর্তমানে আপনার ক্যারাটেটা প্রচলিত রয়েছে, বাট মিক্স মার্শাল আর্টটা এখনো শুরু হয়নি। মিক্সড মার্শাল আর্ট এই ব্যাপারটা কি, যদি একটু বোঝান, মানে কতটা গুরুত্বপূর্ণ, কি দরকার শিখে? আপনারা এই প্রেস মিটের মাধ্যমে কোথাও কোনো আবেদন জানাতে চাচ্ছেন কি? হ্যাঁ, প্রেস মিটটা এই কারণে ডাকা হয়েছে, আমি পার্সোনালি কিছু মানুষের কাছে গিয়েছিলাম, কারণ এটা অনেকটা দূরে হচ্ছে এই অনুষ্ঠানটা, মানে প্রোগ্রামটা ওখানে থাইল্যান্ডে হচ্ছে। ওখানকার যে কস্ট রয়েছে বা ওখানে যা পেমেন্ট দিতে হবে আমাদের একটা এন্ট্রি ফি হিসাবে, ওই বিপুল অতটা এখনও উপর লেভেলে যায়নি যে ও পার্সোনালি দিবে। আমি প্রেস মিটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি যাতে সবাই এগিয়ে এসে বিপুলকে সাহায্য করে। আর বিপুল এত আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এটা অনেক দূরে হচ্ছে, আর ইন্ডিয়া থেকে 3 জন চান্স পেয়েছে, তার মধ্যে রায়গঞ্জের ছেলে বিপুল সরকার চান্স পেয়েছে। আমি পার্সোনালি আমাদের রায়গঞ্জবাসীর কাছে বিনীত নিবেদন যাতে সবাই এসে একটু সাহায্য করে। ইতিমধ্যে আপনি কোথাও সাহায্যের জন্য গিয়েছিলেন? আমি 2-3 জায়গায় গিয়েছিলাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি। সবাই একটু ব্যস্ততার মধ্যে রয়েছে, তাই আমার সাথে কেউ কন্ট্যাক্ট করেনি। অন্যদিকে ম্যানেজিং কমিটির আরেক সদস্য বিপুল সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক। আমার নাম বিপুল সরকার। কি করেন? অ্যাকচুয়ালি আমার নিজস্ব ক্লাস আছে, তারপরে আমি যেরকম ক্যারাটাতে 6-7 বার ইন্টারন্যাশনাল খেলেছি, কিক বক্সিংয়েও ইন্টারন্যাশনাল খেলেছি। সো এখন আমি স্টার্ট করেছি, বাচ্চাদেরও অনেক গেমস শেখাচ্ছি, কারণ আমাদের রায়গঞ্জে যেরকম প্রচলিত আছে শুধু ক্যারাটা, আদার্স বাইরে যেরকম জুডো, রেসলিং যেগুলো আছে সব কিছু এমএমএ, যেটা আমি যাচ্ছি সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডে হচ্ছে, যেটার জন্য আমি যেই একাডেমিতে ট্রেনিং করি আমি, ওখানকার স্যাররা 1 লাখ টাকার মতন স্পন্সরশিপ করে দিয়েছে, আর 60,000 টাকার মতন মানে স্পন্সরশিপ বাকি আছে, বা আমাদের এখানের থেকে স্পন্সরশিপ করে দিলে আমাদের সুবিধা হয়। আপনি যে চান্স পেলেন সেটা কিভাবে চান্স পেলেন? অ্যাকচুয়ালি অনেক মানে আমাদের এর জন্য এমএমএর অনেক চ্যাম্পিয়নশিপ খেলতে হয়েছে। ওয়ার্ল্ড ফেডারেশন একমাত্র আমাকে ইন্ডিয়ার থেকে রেকমেন্ড করেছে। এমএমএর ফেডারেশন সবাইকে রেকমেন্ড করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, আমাকে ওয়ার্ল্ড ফেডারেশন থেকে আমার পারফরমেন্স দেখে ওরা সিলেক্ট করেছে। ভারত থেকে কতজন যাচ্ছে? প্রো চ্যাম্পিয়নশিপে 3 জন যাচ্ছে, অ্যামাচার খেলতে 6 থেকে 7 জনের মতন যাচ্ছে। আমাদের রাজ্য থেকে? আমাদের রাজ্যের থেকে 2 জন যাচ্ছে। আপনি ছাড়াও আরো একজন? হ্যাঁ। এই যে আপনি বাচ্চাদের শেখাচ্ছেন, এখন তো কথায় কথায় সব জায়গায় ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ বা কতটা দরকারি? ক্যারাটার হয়ে গেছে দেখেন অনেক স্টাইল, কোনটা লিগাল কোনটা ইনলিগাল কেউ কাউকে প্রশ্ন করতে পারে। ন্যাশনাল ফেডারেশন 300টা স্টাইলের উপরে অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে। এবার
কিক বক্সিংয়ের যেরকম আমাদের ওকো ইন্ডিয়া কিক বক্সিং একটাই রয়েছে, যেরকম জুডো আছে, রেসলিং আছে, যেগুলো বাইরের দিকে প্রচলন আছে, সব খেলাই আমি চাচ্ছি যাতে আমাদের উত্তর দিনাজপুরে আসে আর বাচ্চারা খেলতে পারে। আমরা কেন ডিসাইড করব বাচ্চারা ক্যারাটাতে যাবে, বা কোন বাচ্চা কোন জায়গায় যাই করতে পারবে, ওটা বাচ্চারা ঠিক করলে মনে হয় ভালো হয়। পাশাপাশি বিপুল সরকারের কোচ কি বলতে চেয়েছেন শোনাবো। নমস্কার, আমার নাম সুমন দাস, আমি বিপুল সরকারের কোচ। আমার আন্ডারে বিপুল সরকার মিক্স মার্শাল আর্টটা করে। তো বিপুল সরকার ভারতীয় টিমের হয়ে সাউথ এশিয়ান মিক্স মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপের জন্য থাইল্যান্ডে যেটা হবে ওখানে ওই ইন্ডিয়া টিমে সিলেক্টেড হয়েছে। হ্যাঁ, আমার তরফ থেকে আমি ওকে 50% স্পন্সরশিপ করে দিয়েছি, বাট 50% এখনও পর্যন্ত ওর কাছে জোগাড় হয়নি। তো আই হোপ সো আপনারা বুঝতেই পারছেন যে ও যেই জায়গা থেকে বিলং করে ওখান থেকে এখানে এসে ও একটা লেভেলে গেছে। ও আমার আন্ডার ট্রেনিং করে, অলরেডি ও ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে অনেকবার। হ্যাঁ, আপনাদের জেলার নাম করেছে, আমাদের বেঙ্গলের নাম অনেক করেছে। ঠিক আছে, আমাদের ভারতীয় টিমের হয়ে যে ও যাচ্ছে, আমাদের দেশের নামও যে ও করতে পারে তার ওকে একটু সুযোগ করে দিন। আমরা অলরেডি ওকে 50% স্পন্সর করেছি। আমি আপনাদের সবার কাছে বলবো যে ওকে যদি একটুখানি আপনারাও হেল্প করেন তাহলে ছেলেটা নিজের কেরিয়ারটা, নিজের জীবনটা আরও ভালো করে তৈরি করতে পারবে। আই হোপ সো। আমি সবাইকে বলবো একটু ওকে সাহায্য করুন যাতে ও এই চ্যাম্পিয়নশিপটা অ্যাটেন্ড করতে পারে থাইল্যান্ডে। এটা জুন মাসের 10 তারিখে থাইল্যান্ডে ফুকেতে হচ্ছে, বাংলা বক্সিং স্টেডিয়ামে। আর ও ভারতীয় টিমের হয়ে যাচ্ছে, আমার আন্ডারেই যাচ্ছে। আমি ইন্ডিয়া টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ। তো ও যাচ্ছে ভারতীয় টিমের হয়ে বাংলা বক্সিং স্টেডিয়ামে, সেই চ্যাম্পিয়নশিপটা হচ্ছে ফুকেতে। তো আই হোপ সো ওকে আপনারাও হেল্প করুন। আমার তরফ থেকে আমরা ওকে অলরেডি হেল্প করেছি। আমি আপনাদের থেকে অনুরোধ করছি যে আপনারা ওকে একটু হেল্প করুন। থ্যাংক ইউ। এমন খবরে রায়গঞ্জের প্রতিটি মানুষ যে গর্বিত তা কার্যত স্পষ্ট। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।